হ্যালো ক্রেজি ফুটবল পাগলা, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। তো 1 মাস পর আবার বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচ এবং ব্রাজিলের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, সেটা হচ্ছে ভেনেজুয়েলার সাথে। তো এই ম্যাচ নিয়ে কথাবার্তা বলবো। তার আগে একটা কথা বলে রাখি, যারা যারা ফুটবল পাগলা, ক্রেজি ফুটবল পাগলা, যারা ফুটবলের খেলা দেখতে পছন্দ করেন, ফুটবল নিয়ে কথা শুনতে পছন্দ করেন, তারা অবশ্যই পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইন্টারন্যাশনাল ব্রেক চলতেছে এবং প্রত্যেকটা দলেরই আসলে খেলা আছে। আমরা ইউরোপে দেখছি নেশন লিগ চলতেছে, সেখানে বাছাই পর্ব, এবং কনমেবল অঞ্চল চলতেছে হচ্ছে আপনার বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচ। আমরা দেখছি ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিরা নিজ নিজ দেশের জন্য খেলতে চলে গেছে, এবং ল্যাগেজ ব্যাগেজ নিয়ে যখন এয়ারপোর্ট থেকে যাচ্ছে তখন মনের ভিতরটায়, মনের মধ্যখানে একটা বিষয় বারবার আসলে উকি দিয়ে যায়। এমন একটা পিকচার নেইমারের কতদিন দেখি না ন্যাশনাল ডিউটিতে যাওয়ার সময়। এটা একটা ব্রাজিল ফ্যান, একটা নেইমার ফ্যানের জন্য কতটা কষ্টের, সেটা আমরা বা আমি বা আমার ফুটবল ফ্যান যারা আছেন, যারা ব্রাজিল ফুটবল ফ্যান আছেন, তারা কিন্তু অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন। সো ভেনেজুয়েলার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। ভেনেজুয়েলা ব্রাজিলের তুলনায় খুব বড় প্রতিপক্ষ না, বাট রিসেন্ট পাস ভেনেজুয়েলার ঘরের মাঠে তাদের পারফরমেন্সটা খুবই দুর্দান্ত, কারণ তারা লাস্ট দুইটা ম্যাচ বড় দুইটা অপোনেন্ট, এটা হচ্ছে উরুগুয়ে এবং আর্জেন্টিনাকে, তারা কিন্তু তাদের ঘরের মাঠে ড্র করে বানাইছে। সো ব্রাজিলের জন্য ম্যাচটা সহজ হবে না, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। এবং আমি যদি ব্রাজিলের দৃষ্টিকোণ থেকে ভেনেজুয়েলার বিষয়টা দেখি, ভেনেজুয়েলা অবশ্যই ডিফেন্সিভ মাইন্ডে ফুটবলটা খেলবে। ব্রাজিলকে তারা আটকাতে চাবে, জয় না পেলেও তারা চাইবে ব্রাজিলকে ড্র করে পাঠিয়ে দেওয়ার জন্য, যার কথা তারা লোভ লাকে খেলবে, এবং তাদের ডিফেন্স লাইনটা যথেষ্ট দুর্বল ভাবার সুযোগ নাই, কারণ তাদের ডিফেন্স যথেষ্ট শক্তিশালী। শক্তিশালী না হলে আর্জেন্টিনা এবং উরুগুয়ের মতো প্রতিপক্ষকে তারা ড্র করে বাড়াতে পারতো না। সো এই জায়গায় ব্রাজিলের মাথায় রাখতে হবে, এই জন্য ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলটা সবচেয়ে বেশি খেলতে হবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন দরিভাল জুনিয়র এই ম্যাচ নিয়ে কি প্ল্যানিং করছে আমি জানি না, বাট আমার সেন্সে যেটা মনে হয়, এই ম্যাচে সবচেয়ে বেশি নজর থাকবে রাফিনা এবং ভিনিসিয়াস জুনিয়রের। ভিনিসিয়াস জুনিয়র ক্লাব পর্যায়ে দুর্দান্ত ফর্মে আছে, সেম ফর্মটা ব্রাজিল টিমে যখন দেখাইতে পারবে তখন কিন্তু সেটা কিংবদন্তি পর্যায়ে চলে যাবে। সো এই বিষয়টা ভিনিসিয়াস জুনিয়র কাছে খুব বড় চ্যালেঞ্জ। অ্যাট দ্য সেম টাইম রাফিনারও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতো, বিকজ লাস্ট ম্যাচ ব্রাজিলের হয়ে রাফিনা কিন্তু গোল করছে, পেরুর সাথে দুইটা গোল, হয়তো সেটা পেনাল্টিতে, বাট দুটা গোল করছে। সে ক্লাবেও দুর্দান্ত ফর্মে আছে, অ্যাট দ্য সেম টাইম ব্রাজিল ন্যাশনাল টিমও ফর্মে আছে। সো পলক থাকবে আমাদের ভিনিসিয়াস এবং রাফিনার উপরে। পাশাপাশি আমাদের মিডফিল্ড, মিডফিল্ডের নেতা বর্তমান ক্যাসেমিরোর পরে ব্রুনো গুইমারেজ এবং গ্যারসন লাস্ট ম্যাচে যেভাবে পারফরমেন্স করছে, আউটস্ট্যান্ডিং, রিয়েলি আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত কম্বিনেশন, দুর্দান্ত বোঝাপড়া ছিল। এবং ডিফেন্স লাইন যদি দেখি, ভ্যান্ডারসন এবং আবনার ফুল ব্যাকে তারা কিন্তু ওভারল্যাপ করে দুর্দান্ত ভাবে আক্রমণে সাপোর্ট করছে। আমরা এই ম্যাচে হচ্ছে মিলিতকে পাচ্ছি না, সেখানে মার্কিনিউসের সাথে গ্যাব্রিয়েল মাগালায়েস, এই জুটিটাও কিন্তু দুর্দান্ত হবে। অবশ্যই ভেনেজুয়েলার কাউন্টার গুলো কিন্তু রুখতে হবে, মিডফিল্ড দখল রাখতে হবে যেন কাউন্টারে কোনোভাবে তারা সুযোগ না পায়, কারণ কাউন্টারে ঢুকে গেলে কিন্তু ব্রাজিল গোল খেয়ে যায়। আমরা দেখছি পেরুর সাথে কিন্তু গোল খাইছিল, বাট সেটা অফসাইড ছিল। সো এই ম্যাচে দরিভাল জুনিয়রের একটা অগ্নি পরীক্ষা। রিসেন্ট টাইমে শুনতেছি তাকে স্যাক করে বা তাকে নিয়ে অনেক কথাবার্তা, যে ব্রাজিলে গার্দিওলা আসবে কিনা। সো এইগুলো নিয়ে এই মুহূর্তে কথাবার্তা না, এই মুহূর্তে কথাবার্তা হচ্ছে ব্রাজিল ভেনেজুয়েলা ম্যাচ নিয়ে। খুব এক্সাইটেড এই ম্যাচ নিয়ে, এবং আমি চাই ব্রাজিল এই ম্যাচটা খুব স্বাচ্ছন্দ্যে জিতুক, কারণ পয়েন্ট টেবিলে ব্রাজিলের আরো উপরে যেতে হবে, এবং ব্রাজিলের ঐতিহ্য এবং ব্রাজিলের এই যে দাপট ফেরত পাওয়ার জন্য এই ম্যাচগুলো পার্ট বাই পার্ট, মোমেন্ট বাই মোমেন্ট এবং স্টেপ বাই স্টেপ আগে যেতে হবে। সো ব্রাজিল এবং ভেনেজুয়েলার দুর্দান্ত একটা ম্যাচ হবে। অবশ্যই আমি বলতেছি ম্যাচটা সহজ হবে না, তবে এই ম্যাচটা সহজ করেই ব্রাজিলকে জিততে হবে, বিকজ ব্রাজিল নাম্বার ওয়ান টিম, কোনো সন্দেহ নাই। সো ব্রাজিল এবং ভেনেজুয়েলার দুর্দান্ত একটা ম্যাচ হবে। ম্যাচ টাইম যদি হয় তাহলে আমি বলি, যারা জানেন না, বাংলাদেশ সময় রাত 3টা বাজে, আজকের বাংলাদেশ সময় রাত 3টা বাজে খেলাটা হবে, এবং এই ম্যাচটা অনেক জায়গায় আপনারা দেখতে পারবেন। সো এই মুহূর্তে যে বিষয় সেটা হচ্ছে, এই ম্যাচ নিয়ে যদি আমার প্রিডিকশন জানতে চান তাহলে বলবো ব্রাজিল 2, ভেনেজুয়েলা 1। সো এটুকু আলোচনা ছিল, ব্রাজিলকে নিয়ে আমাদের ফোকাস থাকবে, ব্রাজিল ভালো করে ম্যাচটা বের করে নিয়ে আসুক। এবং ব্রাজিল মানে হচ্ছে দুর্দান্ত একটা সবুজ পাখিদের একটা দুর্দান্ত একটা ম্যাচ দেখবো, হলুদ পাখিদের দুর্দান্ত একটা ম্যাচ দেখবো, অনেক এক্সাইটেড। সো যারা যারা আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই ফলো করবেন, এবং যদি পাশে থাকেন আমার কথা বলতে আরো ভালো লাগবে, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।